আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। ঘড়িতে এখন 8:30 বাজে। তা অফ ক্যামেরা আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুনমুন চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু টিফিন করি। তা সবজি ছিল ফ্রিজে, তা পটল দিয়ে একটু বেসন দিয়ে আমি তেলে ভাজা ভেজে নিলাম। কারণ আমাদের তেলে ভাজা খুব একটা গরমের মধ্যে তো বেশি করি না, তেলটা বেশিরভাগ অ্যাভয়েড করার চেষ্টা করি, তেলের জিনিস খাওয়াটা। তা ফ্রিজে চিকেনও ছিল, সেটাকে বার করে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা রসুনটা মিক্সিতে বেটে নিয়ে সেটার সঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে ওভেনে দুটো ওভেনই জেলে দিয়ে আমি ভাতটা বসিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি যতটা হয়ে যায় গরমের মধ্যে ততটাই ভালো। আর চিকেনটা এদিকে কষতে দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরা আমরা টিফিন খাওয়া সেরে নিয়েছি। আর এদিকে এই বড়িটা দেখছো, এই ছোট বড়িটা কিনে নিয়েছি, কারণ এই বড়িটা না ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ছোট ছোট বড়ি প্রথম পাতে যদি খাওয়া যায়, বা এর সঙ্গে যদি আলু ভাতের সঙ্গে গুঁড়িয়ে মেখে ভাজা বড়ি মেখে দেওয়া হয় না, খুবই সুন্দর খেতে লাগে। তা আজকে আর বেশি কিছু রান্না করব না, ওই জন্য চিকেন আর ওই বড়ি ভাজা। আর আগের ব্লগে তো দেখিয়েছি আমি আচার করে রেখে দিয়েছি, সেই আচার চাটনির ঝামেলাটা রইল না। আর এবারে রান্নার পর আমি কিচেনটাকে এবার ভালোভাবে একটু ক্লিন করে নেব। আর এই টাইলসগুলো তো ভীষণ সাদা, এগুলোকে না রোজে রোজ একটু না মুছে নিলে না 2-3 দিন ছাড়া, কারণ খুবই নোংরা দেখতে লাগে। তার রান্না করতে করতে তেল ছিটে পড়ে যায়, ধোঁয়া তেল ঝালে আরও তেল ছিটে লাগে। তো এগুলো ভালোভাবে মুছে গ্যাস ট্যাসগুলো ভালোভাবে পরিষ্কার করে, আর এই মশলার দানিগুলো না ভালোভাবে একটু কাপড় দিয়ে রোজে রোজ ওপর মুছে নিলে, তাহলে আর হাত দেওয়া হয় যেহেতু রান্না করতে করতে, এগুলো খুব তেল চিটে হয়ে যায়, দেখতেও খুব খারাপ লাগে, আর ধরতেও কীরকম লাগে রান্না করার সময়। তো এগুলো আমি একটুখানি একটা ভিজে কাপড় করে আমি ভালোভাবে সেগুলো মুছে নিলাম। এবার মুছে নিয়ে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কেননা এখানে কাজ না সারলে আমি আরও ঘরের ভেতরে সমস্ত কাজ পড়ে আছে, এখনও ঘর পরিষ্কার করতে হবে, বিছানা টিছানা তোলা এগুলো সবই পড়ে রয়েছে। রান্নাঘরের জন্য যে সকাল সকাল চলে এসেছি, রান্নাঘরের কাজটা বন্ধু সারা হয়ে গেলে না অনেকটা হালকা লাগে। এবার ধীরে ধীরে ঘরের ভেতরে সমস্ত কাজ করে নেওয়া যায়। আর এদিকে বন্ধুরা আমরা দেখো কাজ করতে করতে আমার অনেক গল্প করতে করতে অনেকটা কাজও হয়ে গেছে। এবার এইগুলো বাসনগুলো যা রান্নার পড়েছিল এগুলোকে ভালোভাবে মেজে নিয়ে আমি ধুয়ে নিয়ে এবার রান্নাঘরটা মুছে নেবো। আর এদিকে কাজ সেরে একটু ওদিকে স্নান টান সারবো, পুজো বাকি আছে। এবার এগুলো না তাড়াতাড়ি করে একটু বসতে না পারলে একটু রেস্ট নিয়ে, আবার বিকালে তো আমার পড়ানো থাকে, স্টুডেন্টরা এসে যাবে, আর তাড়াতাড়ি না এগুলো করে খাওয়া দাওয়া সারতে না পারলে না খুবই অসুবিধা হয়। আর তারপরে আবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখানো, রান্না চা টা সবই করার কাজ আছে, কারণ একটার পর একটা কাজ তো শেষ থাকে না বলো, বাড়ির বউদের তো সারাদিনই কাজই কাজ। তো এইভাবেই সমস্ত কাজটা সারাদিনকে খুব তাড়াতাড়ি ফাস্টভাবে করতে হয়। আর এত গরম পড়েছে, গরমে বেশি যেন কিছু ভালোও লাগছে না। আমার এখানে কথা বলতে বলতে সমস্ত বাসনও ধোয়া হয়ে গেছে। আর এই বাসনগুলো ধুয়ে এইখানটা আমি সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, কেন সবসময় এখানে জলের কাজটা বেশি হয়, রান্নার কাজ হয়, এখানটা ভালোভাবে না পরিষ্কার করলে পোকামাকড় থাকবে। আর যেহেতু আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে আমার ট্যাব লাইনের বাড়িতে কাজ হয়নি, তাই এখানে বাড়িতে এই যে সামনে একটা ড্রাম আছে, এখানে আমি সমস্ত টাইমে জল আসলে আমি তুলে ভরে রেখে দিই, কেন জল ছাড়া তো বন্ধু কোনো কাজই হয় না। আর এই জন্য এবার সমস্ত জল ভরে রাখতে হবে এই ড্রামের মধ্যে, আর পরে সমস্ত আস্তে আস্তে ট্যাপের কাজ হলে তখন হয়ে যাবে। আর এই সকালে যেসব বাসন মেজে রেখেছিলাম ঝুড়িটার মধ্যে বাসনের, সেগুলো আমি এই র্যাকটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ শুকনো বাসন আবার ভিজে রাখলে সেগুলো আবার ভিজে যাবে। এই যেগুলো মাজলাম এখন সেগুলো এখানে জল ঝরতে দিয়ে দিলাম, দিয়ে এবারে রান্নাঘরটা ভালোভাবে একটু মুছে নেবো। সকালে মোছা হয়ে গেছে, আর একবার আমি এখানে কেন রান্না করলে নোংরা টোংরা পরে পায়ে নোংরা হয়, এখানটা আরেকবার ভালোভাবে মুছে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখো রান্নাঘরটা কি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি ঘরের সমস্ত ডাস্টিংয়ের কাজ করব। আর সকালে যে রান্নাগুলো করলাম সেইগুলোই তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো চিকেনটা কত সুন্দর কালার এসেছে, আর বাইরে প্রচণ্ড রোদ উঠে। সকাল থেকে ব্লগটা যে আজকে সকাল 8:30 থেকে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এত গরম পড়েছে যে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তা কাজ সেরে এখন 12টার প্রায় বাজতে যায়, হয়ে গেছে সমস্ত রান্নাঘর পরিষ্কার করা, দেখলে সব পরিষ্কার করে নিয়েছি, ধোয়া মাজা। এবার আমি স্নান করবো, আজকে ব্লগটা এখানেই সেন্ড করছি। আর বাইরে এত গরম, এত রোদ বেরিয়েছে যে মানে বলার কথা না, ভীষণ কষ্ট হচ্ছে। তবে স্নান টান সেরে নিই, একটু বসবো। তা এখানেই রাখছি বন্ধু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।